রমজানকে গুরুত্ব দিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, যানজট নিরসন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিকেলে নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। এর আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজান তারাবি নামাজ কষ্ট না হয়। কিভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। দ্রব্যমূল্যর স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি ইফতার তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে।